অধিকাংশ সাংসদের দাবি দল চলুক ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা থাকুন, দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই এদের সঙ্গে থাকতে সিদ্ধান্ত নিলাম। তৃণমূলের বিদ্রোহী ব্লকে যোগ দিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার নেতৃত্ব দেওয়ার ইচ্ছে নেই। প্রথম থেকেই কাকলি ঘোষ দস্তিদার খুব উদ্যোগ নিয়েছে। কাল অমিত শাহর সঙ্গে 70 মিনিট ধরে বৈঠক হয়েছে। আমি সই করিনি, শুভেন্দু অধিকারীকে বলেছি আপনি এলে সই করব, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র, তৎপরতা তো তুঙ্গে, একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখন কনফার্ম নিউজ হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমাকে একজন আধিকারিক স্পিকার অফিসে যিনি রয়েছেন তিনি জানিয়ে গেছেন কি 20 জন সাংসদ আজকেই আসবেন এবং স্পিকারের সঙ্গে তারা দেখা করবেন। তারা সময় চেয়েছেন, তবে কখন তারা আসবেন তিনি সেটা বললেন না। কি আপনারা অপেক্ষা করুন, আপনারা দেখতে পাবেন 20 জন টিএমসি সাংসদদের নাম ইতিমধ্যেই স্পিকারের অফিসে চলে এসছে, তার রেসিডেন্সে জমা পড়ে গেছে। এই 20 জন সাংসদ আসবেন এবং তারা যে তাদের দাবিগুলো রয়েছে সেটা জানাবেন। 20 নম্বর আকবর রোড এখন নেক্সট হলো তাদের গন্তব্য এবং এটাই হলো এপি সেন্টার এই মুহূর্তে, যেখানে তৃণমূলের যে লোকসভা দলের ভাঙন স্টার্ট হয়েছিল। প্রথম মিটিং যখন এখান থেকে 1 কিলোমিটার দূর 9 নম্বর মতিলাল নেহরু মার্গ যে সেখান থেকে স্টার্ট হয়েছিল, সেটা কিন্তু আজকে কালমিনেট হতে চলেছে, শেষ হতে চলেছে ঠিক 20 নম্বর আকবর রোডে, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। এবং 20 নম্বর আকবর রোডে তৎপরতা রয়েছে। এখানে সংবাদ মাধ্যম কোথায় থাকবে সেটার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, পুলিশ ব্যবস্থা করা হচ্ছে, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো এখানে করা হচ্ছে কি যেন এখানে পরিস্থিতি ঠিকঠাক থাকে যখন সেই 20 জন সাংসদরা সেখানে আসবেন। তারা আর কিছুক্ষণের মধ্যে আসতে পারেন, তবে এই মুহূর্তে যেহেতু তারা মতিলাল নেহরু মার্গে আছেন, যখন তারা সেখান থেকে বেরোবেন একটা অ্যালার্ট আসবে এখানে 20 নম্বর আকবর রোডে কি তারা যেন এখানে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। সেই প্রক্রিয়া এখনও স্টার্ট হয়নি, তারা এখনও ভূপেন্দ্র যাদব বাড়িতে রয়েছেন এবং এই 20 জন সাংসদ এখানে আসবেন, ফিজিক্যালি মিট করবেন স্পিকার ওম বিড়লাকে। তার কারণ হচ্ছে কি এটা এই কর্মসূচিতে ছিল আগামীকাল অর্থাৎ সোমবারের জন্য রাখা হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে সময়টা এগিয়ে আনা হয় এবং স্পিকারের আজকে যে কর্মসূচি ছিল ইউপিতে যাওয়া, ইস্টার্ন ইউপিতে বালিয়াতে, সেটা আজকে সকালে যখন ক্যান্সেল হয়ে যায় তারপর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল হয়তো এই বিদ্রোহী সাংসদরা টিএমসির তারা আজকেই স্পিকারের সঙ্গে দেখা করবেন। কিছুক্ষণ আগে আমাকে একজন অফিসার জানিয়েছেন কি আজকেই তারা আসছেন এবং আগামীকাল নয় আজকেই এই 20 জন সাংসদ আসবেন এবং 20 জন সাংসদের নাম ইতিমধ্যেই যারা লোকসভার এমপি তাদের নাম চলে এসছে সিকিউরিটির কাছে, গেটের কাছে, এবং এদের এন্ট্রি রয়েছে এখানে যখন তারা আসবেন। এবং তারা আজকেই স্পিকারের সঙ্গে দেখা করার পর তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লোকসভাতে টিএমসি দল রয়েছে সেটাকে তারা মানছেন না, তারা পৃথক দল তৈরি করেছেন এবং এই 20 জন সাংসদ 2/3 থেকে বেশি হচ্ছেন, তাদেরকে সেপারেট একটা ব্লক হিসাবে চিহ্নিত করুন স্পিকার, তাকে সেপারেট বসার ব্যবস্থা করা হোক এবং তারা এনডিএর সঙ্গে থাকবেন এটাও তারা স্পিকারকে চিঠিতেও জানাবেন। এবং আজকে তারা যখন দেখা করবেন চিঠির মধ্যে তো রয়েছে তারা ভার্বালিও স্পিকার সাহেবকে এটা জানাবেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন কি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি নেতা হবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন কি 2014 সালে যখন 34 জন লোকসভার এমপি ছিলেন তখন তাদের নেতা ছিলেন, সেটাতে তার কোনো আগ্রহ নেই। যেহেতু বেশিরভাগ এমপিরা চাইছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা রেখে একটা পৃথকভাবে কাজ করা হোক, সেটাতে তিনি সাড়া দিয়ে এসছেন। তিনি সই করেনি, যে কথা চলছিল গতকাল তিনি সই করেছেন, তিনি গতকাল সই করেননি, তিনি আজকে সই করবেন। তার যুক্তি হলো কি তিনি চাইছিলেন কি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি সই করবেন, সেই ক্ষেত্রে তিনি গতকাল সই করেননি কিন্তু আজকে তিনি সই করবেন এবং তার সইর পর আজকে এই সাংসদরা সেই চিঠি নিয়ে চলে আসবেন 20 নম্বর আকবর রোড, স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেটা লিখিতভাবে জমা দেবেন এবং ভার্বালিও স্পিকারকে জানাবেন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.